স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি আমি মার্জিয়া প্রিয়সী। বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি আয় বাড়াতে বস্ত্র শিল্পের অসামান্য অবদান রয়েছে। এ খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরেন তারা। একই সঙ্গে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। পরে প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি আয় বাড়াতে বস্ত্র শিল্পের অবদানের প্রশংসা করেন এবং এ খাতের উন্নয়নের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে বস্ত্র শিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা হয়েছে। সকাল 10টার দিকে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। আজ সভায় 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে, যার ব্যয় প্রায় 14,041 কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন 3টি ও সংশোধিত 5টি প্রকল্প। এর মধ্যে সরকারি নিজস্ব অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। 22 ক্যারেট অর্থাৎ ভালো মানের সোনার দাম ভরি বেড়েছে সর্বোচ্চ 2,741 টাকা। এ নিয়ে টানা 2 দিন সোনার দাম বাড়ল। গতকাল মঙ্গলবার 22 ক্যারেটের সোনার দাম বেড়েছিল ভরি প্রতি 1,633 টাকা। ফলে টানা 2 দিনে প্রতি ভরিতে দাম বাড়ল 4,374 টাকা। নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের সোনার দাম হয়েছে 2,24,182 টাকা। 21 ক্যারেটের দাম হয়েছে 2,14,093 টাকা। 18 ক্যারেটের দাম হয়েছে 1,83,883 টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম 1,50,232 টাকা। এদিকে দেশের বাজারে বেড়েছে রূপার দামও। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের রূপার দাম ভরি প্রতি 4,782 টাকা। 21 ক্যারেটের রূপার দাম 4,549 টাকা। ন্যাশনাল ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং ব্যাংকের অনুপার্জিত স্থাবর সম্পত্তি থেকে আয়ের নতুন পথ তৈরি করতে বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর পান্থপথে অবস্থিত ব্যাংকটির প্রস্তাবিত প্রধান কার্যালয় NBL টুইন টাওয়ার্স এর টাওয়ার 2 বাণিজ্যিক স্থাপনা হিসেবে ইজারা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর জন্য ব্যাংক কোম্পানি আইনের বিধিনিষেধ শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের ব্যালেন্স শিট শক্তিশালীকরণ ও বিকল্প আয়ের পথ খুলে দিতে বাংলাদেশ ব্যাংক তাদের বিশেষ ক্ষমতা বলে ন্যাশনাল ব্যাংকে আগামী 2031 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম থেকে অব্যাহতি দিয়েছে। প্রতিদিন গড়ে $10 কোটি করে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এতে চলতি জুলাই মাসের প্রথম 20 দিনই রেমিটেন্স ছাড়িয়েছে $2 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি জুলাই মাসের প্রথম 20 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 201 কোটি 80 লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 25,000 কোটি টাকা। গত বছরের জুলাইয়ের প্রথম 20 দিনে রেমিটেন্স এসেছিল 163 কোটি 90 লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময় প্রবাসী আয় বেড়েছে 23.10%। এদিকে রেমিটেন্স প্রবাহ বাড়ায় স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গ্রস রিজার্ভ এখন অন্তত 36.66 বিলিয়ন মার্কিন ডলার। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকের সূচক 116 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 66,115 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 261 পয়েন্ট কমে অবস্থান করছে 24,871 পয়েন্টে।
বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৫৬৬ পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৮৬৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৭৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৬,৬৯৮ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৬৩৭ পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়েছে। সেপ্টেম্বর ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৯৪.৪৫, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $৩.৪৪ বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,১১৫, যা আগের দিনের চেয়ে $৩৮.21 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৫৯.27, যা আগের কার্যদিবসের তুলনায় $0.48 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর ২০২৬ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৬৮৩ সেন্টস, যা গত দিনের চেয়ে ৫ সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ৮০.28 সেন্টস, যা গত দিনের চেয়ে ০.14 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। অক্টোবর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন ১৪.৮৬ সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.০২ সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ৭১.৫৯ সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.০৪ সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২২ টাকা ৮০ পয়সায়, বিক্রি করছে ১২৩ টাকা ৮০ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬২ টাকা ৮৪ পয়সা এবং বিক্রয় মূল্য ১৭০ টাকা ১৬ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৩৯ টাকা ৬৬ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৬ টাকা ১৮ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭১ পয়সায় আর বিক্রি হচ্ছে ৭৮ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৬ টাকা ৬৪ পয়সায়, বিক্রি করছে ৮৯ টাকা ৬১ পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য ১ টাকা ২০ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৩৭ পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ৩২ টাকা ৬১ পয়সা এবং বিক্রয় মূল্য ৩৩ টাকা ৩৭ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ২৯ টাকা ৮১ পয়সা এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে ৩০ টাকা ৭১ পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ২১শে বিজনেস। আগামীকাল দুপুর ১টায় আবারও ফিরে আসবো ২১শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।